আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো যারা চিড়িয়াখানা অর্থাৎ হাতি বাঘ ভাল্লুক যারা দেখতে চান, তারা কিভাবে আসবেন চিড়িয়াখানাতে, আপনাদেরকে কোথায় নামতে হবে, কোথা থেকে আসতে হবে, নেমে আপনাদেরকে কী বাস ধরতে হবে চিড়িয়াখানা আসার জন্য, সম্পূর্ণ ডিটেলস, বাস নম্বর, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটা, আমার ফুল ভিডিওটা আপনারা দেখুন। তো আমি একদম পুরো ভোর 4টের দিকে আমি উঠে পড়েছি এবং উঠে গোসল টোসল করে আমরা যারা চিড়িয়াখানা যাব তারা সবাই চেষ্টা করব যে ভোর ভোর যাওয়ার। এখন বাজে 5টা 15, আমি এই 5টা 15 মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমার বাড়ি হলো মুর্শিদাবাদ। আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো মুর্শিদাবাদ থেকে আমাকে আলিপুর জু অর্থাৎ কলকাতা আমাকে যেতে হবে। সেই কারণে সকাল সকাল যেতে হবে, কারণ যদি আমরা 9টা 10টার মধ্যে যদি পৌঁছে যাই তো আমরা ঘোরার সময়টাও পাবো, এবং যদি আমরা 12টা 1টার দিকে পৌঁছাই তো একদমই ঘোরার সময়টা পাবো না। সেই কারণে আমি ভোর ভোর বেরিয়ে পড়েছি। এবং আপনারা যা মুর্শিদাবাদ থেকে যারা আসবেন তাদেরকে বলবো, যাদের আজিমগঞ্জ এবং যাদের লালবাগ কোর্ট রোড যাদের কাছে হবে, তো আজিমগঞ্জ থেকে ডাইরেক্ট কাটোয়া ট্রেন ধরবেন এবং কাটোয়া থেকে আপনারা হাওড়া ট্রেন পেয়ে যাবেন। এবং যারা ডাইরেক্ট ট্রেন পাবেন তারা ডাইরেক্ট হাওড়া পৌঁছে যাবেন। এবং যারা মুর্শিদাবাদের লাইনের দুটো, আমাদের মুর্শিদাবাদের দুটো লাইন, একটা হলো কাটোয়ার লাইন, একটা হলো শিয়ালদাহা মুর্শিদাবাদ লাইন লালগোলা। তো যারা মুর্শিদাবাদের সাইড থেকে যাবেন তাদেরকে বলবো মুর্শিদাবাদ থেকে শিয়ালদাহা ট্রেন ধরে নেবেন এবং শিয়ালদাহাতে নেমে ওখান থেকে বাস পেয়ে যাবেন। এবং কোন বাস ধরতে হবে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ গাইড করে দেবো আপনাদেরকে, বলে দেবো, ফুল ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তো আমরা লালবাগ কোর্ট রোড থেকে টিকিট কেটে আমরা কাটোয়া এসেছি। কাটোয়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা হাওড়া যাচ্ছি। তো এটা হলো আমাদের হাওড়া লোকাল, কাটোয়া টু হাওড়া লোকাল ট্রেন। এবং হাওড়া থেকে নেমে আপনাদেরকে কী বাস ধরতে হবে সে বাসের নাম্বার আমি অবশ্যই ভিডিওর মধ্যে লিখেও দেব এবং আপনাদেরকে বলেও দেবো যে কী বাস আপনাদেরকে ধরতে হবে। তো তারপরে আমরা ঝটফট করে হাওড়া স্টেশনের দিকে পৌঁছে গেলাম। তারপরে হাওড়া স্টেশনে নেমে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই মাটির নিচ দিয়ে, তো আপনারা এই রাস্তাটা ধরবেন। বাহির যাওয়ার পথে আর একটা ওই সাইডে যেটা রাস্তা আছে সোজাসুজি, ওই রাস্তা দিয়ে আপনারা বার হবেন না, কারণ বাসগুলো এখানেই লেগে থাকে। 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে হলো বাস স্ট্যান্ড। তো এই যে বাসটাতে আমরা চেপে আছি এটা হলো হাওড়া আলিপুর জু E4। আপনারা নামটা মনে রাখবেন, আলিপুর জু চিড়িয়াখানা, এই নামটা আপনারা একদম ভালোভাবে মনে রাখবেন যে আমাকে আলিপুর জু যেতে হবে। তো আপনাদেরকে এইখানে এসে আপনাদেরকে যে বাসগুলো বাহির পথে যে এখানটা আপনাদেরকে বাস স্ট্যান্ডটা বললাম, এখানে এসে আপনারা কি বাস ধরবেন, আপনাদেরকে যেটা সামনে পাবেন সেটাতেই উঠবেন না। আপনারা যদি এসিতে যারা যেতে চান তারা AC 12D, AC 4, এই দুটো হলো আলিপুর জু যাওয়ার এসি বাস। এবং যারা আপনারা এমনি নন এসিতে যেতে চান তারা হলো E4, E1 এবং S121, এই বাসগুলো ধরবেন। এই বাসগুলো আলিপুর জু আপনাদেরকে নামিয়ে দেবে। আর এই জায়গাটায় ব্রিজটা আপনারা চিনে রাখুন, এই জায়গাতে করে আপনাদেরকে নামতে হবে। এইখানে নেমে আপনাদেরকে এই যে সামনে একটা টিকিট কাউন্টার টাইপের দেখছেন, এইখানে এসে আপনারা অনলাইনে টিকিট পেয়ে যাবেন। এইখানে আপনারা অনলাইনে যারা কাটতে চান তো এখানে অনলাইনে কেটে নেবেন, এবং পাশে কাউন্টারও আছে, ক্যাশ টাকা দিয়ে আপনারা কাটতে পারেন। তো আমরা মাত্র টিকিটের মূল্যটা আপনাদেরকে বলে দিই। এইখানে এন্ট্রি হওয়ার জন্য আপনাদেরকে 50 টাকা করে মাথা পিছু লাগবে, এবং যদি বাচ্চা ছেলে আপনার সাথে থাকে তো বাচ্চা ছেলের জন্য ফ্রি, এবং বড়দের জন্য 50 টাকা করে লাগবে। তো আমরা টাকা টিকিটটা জমা করে ভিতরে চলে এলাম। এবং আপনারা এসে যারা ঘোরাঘুরি করবেন তাদেরকে বলবো সবার আগে ফ্রেশ হয়ে যাবেন। গেটের সাইডেই বাথরুম আছে, সেখানে মুখ ধোয়ার এবং আপনার কাজ ছাড়া সমস্ত কিছু জায়গা আছে, নিজে ফ্রেশ হয়ে তারপরে ঘুরুন, কারণ ভিতর দিকে কোনো বাথরুম নেই। এখান থেকে আপনাদেরকে পুরো কাজ সেরে যেতে হবে। তো আপনাদেরকে ভিতরটা দেখাই কীরকম সৌন্দর্য চিড়িয়াখানার।
চলেন তারপর আপনাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখাই, মানে যেটা চিড়িয়াখানার মধ্যে সব থেকে বড় বাঘ, সেটা আপনাদেরকে দেখাই। মানে কিছুক্ষণ আগে যখন আমরা আসার আগেও বাঘটা ঘুরে বেড়াচ্ছিলো, মানে ভয়ঙ্কর একটা আওয়াজ হচ্ছিল। মানে আমরা আসার পরে মানে বাঘটা ওই কোণার দিকে শুয়ে পড়েছে। মানে চিড়িয়াখানার ভিতরে সব যেখানে বাঘ থাকে মানে প্রত্যেকটা প্রাণীর ওখানে গোয়া করা আছে, এবং যেগুলো হাতি এবং জিরাফ তাদের জন্য মানে গোয়াল ঘরের মতন করা আছে। তো এগুলো আপনারা যেগুলো সাইডগুলো দেখছেন এগুলো হলো বাঘের গোয়া। তো বাঘটা এখন শুয়ে আছে। তো এর থেকে ভালো বাঘ আপনাদেরকে দেখাবো, মানে আরও ঘুরে ঘুরে আপনাদেরকে ভালো বাঘ দেখাবো। এই পাখিটার নাম আমি সম্ভবত জানি না, আপনারা হয়তো জানলে কমেন্টে অবশ্যই বলে যাবেন যে কী পাখি। তো মানে দেখতে হয়, আমরা দেখছি মানে অনেকগুলো পাখি আছে যেগুলো মানে আমাদের অচেনা। তো চিড়িয়াখানা আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব। মানে আল্লাহ তাআলা যে দুনিয়াতে কত সুন্দর সুন্দর মখলুকাত মানে মখলুক সৃষ্টি করেছে, কত রকম প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যদি আপনারা দুনিয়াতে না ঘুরে না দেখেন এই সমস্ত জিনিসগুলো, তাহলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। তো আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ঘুরে দেখেন চিড়িয়াখানা, এবং যেগুলো অনেক পাহাড় নদী নালা যেগুলো খুব সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখুন যে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। তো আমরা ভালোভাবে এই পাখিগুলোকে মানে সামনে পড়েছে সেই কারণে পাখিগুলোকে সর্বপ্রথম দেখে নিলাম। এই পাখিগুলো মানে মাথায় ঝুঁটি আছে কি জানি না, মানে শুধুমাত্র এখানের কয়েকটার মধ্যে ময়ূর এটা ওটা মানে চিনতে পেরেছি, বাদ বাকি অনেক ধরনের পাখি। এটা সম্ভবত রাজহাঁস, আপনারা অনেকেই চিনেন এবং অনেকের বাড়িতে পোষা হয়। এটা হলো কালো রাজহাঁস, মানে খুব সুন্দর দেখতে, মানে গায়ে একটা কি সুন্দর দাগ করা আছে। তো এই পাখিগুলো কি জানি না। তারপরে আপনাদেরকে মেন যেগুলো দেখার বাঘ হরিণ তারপরে হাতি জিরাফ এগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা এগুলো দেখুন। তো আপনারা মানে এই জিনিসটা দেখুন, এটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, মানে যেটা চিল বলে। তো চিলটাকে আপনারা দেখুন, মানে পুরো মানে ভালোভাবে তো বোঝা যাচ্ছে না, মানে খুব সুন্দর একটা আর বড় আকারের, মানে একদম বসে আছে বলে বোঝা যাচ্ছে না। আর এগুলো হলো বিভিন্ন রকম মাছ, কালারিং মাছ। তো ক্যামেরার মধ্যে হয়তো সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আপনাদেরকে বলবো আসুন এবং এসে ভালোভাবে দেখে যান। এবং যারা আসতে পারেন না হয়তো মানে এতটাই আপনাদেরই, তো মোবাইলেই দেখুন, ভালোভাবে আপনাদেরকে চেষ্টা করব মোবাইলে দেখার মতন। মানে এইগুলো হলো জিরাফ, আপনারা হয়তো মোবাইলে কার্টুনে বা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন, তো বাস্তবে দেখতে চাইলে আপনাদেরকে আসতে হবে। তো আমরা দুই ভাই মানে দেখছিলাম এগুলো, মানে এটা আমার খালাতো ভাই, তো ঘুরে ঘুরে দেখছিলাম এবং জিরাফগুলোর ফটো তুলছিলাম আমরা। খুব সুন্দর দেখতে, অনেকগুলো জিরাফ ছিল। আগে যখন একবার এসেছিলাম তখন একটা জিরাফ দেখতে পেয়েছিলাম শুধু, আর এখন অনেকগুলো জিরাফ এবং জিরাফের অনেকগুলো বাচ্চাও হয়েছে। তারপরে আপনাদেরকে এই জায়গায় মানে কি বলে এটাকে গন্ডার শুয়ে আছে। তো গন্ডারটা ঘুমোচ্ছে তাই ভালো করে বোঝা যাচ্ছে না। এইগুলো সম্ভবত কি পাখি জানি না। তো এরকমই আরও উট পাখি আছে। তো এই পাখিগুলো যদি আপনারা নাম জানেন, এগুলো তো আমি নাম জানি না, তো যারা জানেন তো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে এগুলো কী পাখি। তো এই ছোট ছোট এই পাখিগুলো কি জানি না, সব মাথায় ঝুঁটি আছে। তো যেটা মেন তো আপনাদেরকে দেখাই, মানে শিয়াল আমরা অনেকেই দেখেছি মাঠে ঘাটে এবং অনেকে দেখেন না, আওয়াজ শুনতে পান শুধু। তো আপনাদেরকে এখানে বাস্তবে দেখিয়ে দিই যে মানে শিয়ালও মানে চিড়িয়াখানার মধ্যে ভরে রেখেছে। এবং আর এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এটা আপনারা ভালোভাবে হয়তো স্পষ্ট করে দেখতে পাচ্ছেন। এবং এগুলো সব মানে কাঁচের ভিতর, মানে কাঁচ সিস্টেম করা আছে এবং কাঁচের এখান থেকে মনে হয় হয়তো আবজা হচ্ছে যে ভিডিওটা করতে। তো আপনারা মানে ক্লিয়ার দেখুন, বাঘ মামা এখন পানি খাচ্ছে। আর এটা হলো মানে একটা সাদা বাঘ, পুরো শরীরটা মানে সাদার গায়ে দাগ দাগ আছে।
তো এখানে একটা সিংহ আছে, সিংহটা আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারছি না, মানে সিংহটা ঘুমিয়ে আছে, পুরো গুহার মধ্যে ঢুকে আছে। মানে তাদের আর মানে একটা নেট লাগা থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম, ডবল ডবল নেট লাগিয়ে থুয়েছে। আর এখন তো আমাদের বাঘমামা এখন গোসল করছে, তো দেখতে পাচ্ছেন আপনারা। মানে পানিটা একদমই ভালো নয়, মানে এটা যদি পরিষ্কার করে অনেকটা ভালো লাগবে। এর আগে যখন একবার এসেছিলাম তখন অনেকটা পরিষ্কার ছিল, এবার যখন এলাম তো মানে একদমই একবারে নোংরা বলতে গেলেই চলে সব জায়গাতে, মানে সব প্রাণীগুলো আছে। কারণ এখন টানা বৃষ্টি হচ্ছে, আপনারা যারা কলকাতার বাসিন্দা তারা আপনারা জানেন যে এই বছর কি হালে যে বৃষ্টি হলো, মানে কোনো দিনও বাদ নেই, ফাঁকা নেই, প্রত্যেক দিনই বৃষ্টির কারণে এরকম হয়তো সাফ করার সময় পায় না, সেই কারণে এরকমই অবস্থা হয়ে পড়ে আছে। তো আর একটা বাঘ, এটা হলো চিতাবাঘ, ছোট্ট পাড়া বাচ্চা। তো আপনারা চিতাবাঘটাকে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড কিউট চিতাবাঘটা, একদমই মানে বাচ্চা পাড়া, এবারে মানে বিড়ালের বাচ্চার থেকে একটু বড় হবে। তো খুব সুন্দর লাগলো আমার কাছে। তো আর একটা মানে চিতাবাঘ আছে ওই অনেকটা দূরে, আপনারা ভালোভাবে হয়তো দেখতে পাচ্ছেন না। তো মানে চারিদিকে কাঁচ লাগিয়ে দিয়েছে এবং কাঁচের জন্য মানে ভিডিও করাটা পুরো আবছা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে আরও কিছু জিনিস নতুন তো আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা মানে দেখুন, মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাটায় এখানেও সম্ভবত মানে চিতাবাঘ আছে, আর একটা মানে অনেকটা উপরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে মানে চিড়িয়াখানায় এতটা পানি হয়েছে, কলকাতায় মানে এত পানি হয়েছিল, মানে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন যে ডুবে গেছিলো। তো এটা হলো গন্ডার, পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। গন্ডারটা অনেক বড়, গন্ডারের কথা আপনারা অনেকেই শুনেছেন যে তাতে নাকি মানে তাকে যদি গুলিও মারা হয় সে নাকি মানে মরে না, তার গায়ে গুলি লাগে না, চামড়াটা অনেক মোটা। তো অনেকটা দূরে ছিল, দূর থেকে আমি ভিডিওটা বানালাম, তো ভালোভাবে তার গাটা দেখিনি, ভাবলাম আসবে কাছে, তো অনেকটা ওয়েট করেও সে আসে নাই। এই জায়গাটা আপনারা যা দেখছেন, এই জায়গায় মারাত্মক বিষাক্ত সাপ শুয়ে আছে। তো আপনারা মানে দেখতে হয়তো পারছেন, এই যে লাঠির মধ্যে একটা সাপ শুয়ে আছে, সম্ভবত সাপটা অজগর হবে না তো অন্য কিছু, মানে অনেকটা বিষাক্ত সাপ। আর এখানে একটা দুটো না, অনেকগুলো সাপ আছে যেগুলো কাঁচের মধ্যে ভরা আছে বলে ভিডিওটা ভালো হচ্ছিল না। তো এই সাপগুলোর নাম যদি আপনি জানেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই সাপগুলো কি। যাই হোক, অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে এবার, মানে খুব সুন্দর একটা লাগছে। আপনারা মানে যারা সাপ দেখে ভয় করেন তো এখানে এসে দেখবেন, ভয় লাগবে না, কারণ কাঁচের মধ্যে ভরা আছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটায় অনেক রকম পেঁচা আছে। তো আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই যে কি রকম পশু পাখি মানে পেঁচা রাখা আছে। তো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে আপনাদেরকে দেখাবো। সব পেঁচাগুলো এখন ছোট ছোট এই ঘর করা আছে, ঘরের মধ্যে ঢুকে আছে। মানে আপনারা একটা পশু দেখেছেন, মানে সে গায়ে কাটা থাকে অনেক রকম, এই ছোট ছোট এই গোয়ার মধ্যে ভরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদের গায়ে মানে বিষাক্ত কাটা, আপনারা হয়তো মোবাইলে দেখেছেন। মানে কোনো প্রাণী তাদের উপরে যদি আক্রমণ করে তো তাদের কাটাগুলো ফুলে ওঠে। তো তারপরে মানে আমি আর একটা ভিডিও আমি আপলোড করব। তো তার আগেও আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা চিড়িয়াখানা, মানে যারা কলকাতা ঘুরতে আসেন তারা হয়তো শুধু চিড়িয়াখানা দেখে আপনারা মজা পাবেন না, মানে তাদেরকে বলবো যে আরও কিছু জায়গা যেমন ঘোরার জায়গা আছে, যেরকম সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, জাদুঘর, ইকো পার্ক, এই জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন। হ্যাঁ, আপনারা মানে এই জায়গাগুলো আপনারা কি করে যাবেন, তো আমার ইউটিউবে প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে যে সায়েন্স সিটি কীভাবে যাবেন, ইকো পার্ক কীভাবে যাবেন, কী বাস ধরতে হবে আপনাদেরকে, মানে
মানে কোথা থেকে সায়েন্স সিটি থেকে কোথায় যেতে হবে এবং চিড়িয়াখানা থেকে আপনারা কিভাবে সায়েন্স সিটি যাবেন বা ইকো পার্ক যাবেন বা ভিক্টোরিয়া যাবেন, সমস্ত ডিটেলস আমি মানে ভিডিও শেষেও কিছুটা বলে দেবো। এবং আমার যদি মানে ভিডিও দেখতে চান যে কী বাস ধরবেন, তো অবশ্যই আমার ইউটিউবে আপনারা মানে চেক করে নেবেন যে এই সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা পুরো ফুল ডিটেলসটা জেনে কী বাস ধরতে হবে, কোথা থেকে ধরতে হবে সম্পূর্ণ আপনাদেরকে আমি বলে দেব। তো তারপরে আপনাদেরকে যেটা মানে মেন ভিডিও শুরুতে দেখাইছি মানে হাতি, হ্যাঁ সে হাতিটা আপনাদেরকে দেখাবো। তো এটা হলো হাতি, এই জায়গাটাতে মানে যেটা মেন গেট থেকে কিছুটা আপনারা যদি পায়ে হেঁটে আসেন তো আপনারা হাতির জায়গাগুলো পাবেন। তো এই হাতিটা সম্ভবত এরা বলছিল নাকি যে হাতিটা বেশি বড় না, মানে বাচ্চা হাতি, সেই কারণে এত ছোট, মানে এর থেকেও বড় বড় হাতি আছে, তারা নাকি গোয়ালের ভিতরে ভরা আছে, বার হয় নাই। তো তারপরে তো মনে হয় আমরা পুরো এলে গেছি, মানে অনেক জিনিস, অনেক পশু পাখিরও ভিডিও বানাইছি। তো ভিডিওটা অনেক এমনই লম্বা হয়ে গেছে, তো মানে আর লম্বা করতে চাই না। তো আপনাদেরকে এবার ডিটেলসটা বলে দিচ্ছি যে মানে আপনারা চিড়িয়াখানা থেকে মানে সায়েন্স সিটি কীভাবে যাবেন, কি বাস মানে কোথা থেকে বাস ধরতে হবে আপনাদেরকে। তো আপনারা চিড়িয়াখানা থেকে বাঁ হাতে যে রাস্তাটা ভেঙে যাবে সেখানে আপনারা মানে গিয়ে এইরকম একটা মোড় পাবেন, এই 4 মাথা মোড়ে গিয়ে দাঁড়াবেন এবং আপনারা সায়েন্স সিটির বাস পেয়ে যাবেন এবং আপনাদেরকে সায়েন্স সিটিতে নামিয়ে দেবে। এবং ভিডিওটা এতটুকুনি বানালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।